হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে ভিডিকিউ এর ওল্ড ভার্সন। তো যেটা হচ্ছে যে অনেকের ভিডিকিউ এর ওল্ড ভার্সন সেটআপ দেওয়ার পরেও ভিডিকিউ নিজে নিজে আপলোড নিয়ে নেয়। তো যে কারণে হয় কি যে হচ্ছে আপনি যতই হচ্ছে আপনি ভিডিকিউটা দিচ্ছেন, ভিডিকিউ আপডেট হওয়ার কারণে আগের মতো আর এসকো শো করতেছে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কি করে ভিডিকিউ এর এসকো শো করাবেন। তো সর্বপ্রথম যেটা হচ্ছে আমরা এখন হচ্ছে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখি আমাদের হচ্ছে ভিডিকিউ এর ওল্ড ভার্সনটা আমাদের এখানে আমাদের কম্পিউটার স্ক্রিনে নামানো রয়েছে। তো আমি হচ্ছে সর্বপ্রথম ভিডিকিউ এর ওল্ড ভার্সনটা বের করছি। দেখেন ভিডিকিউ এর ওল্ড ভার্সনটা, এটা হচ্ছে আমাদের ভিডিকিউ এর ওল্ড ভার্সন। এখন এই ওল্ড ভার্সনটা আপনাদের অনেকেই হচ্ছে নামাইতে পারবেন। তো যারা নামাতে পারবেন না তারা আমি লিঙ্ক দিয়ে দিব তাদের জন্য। তো এইটাকে আমি একটু মিনিমাইজ করে রেখে দিই। আমরা এই ভিডিকিউ এর ওল্ড ভার্সনটা বের করি। এখন আমরা যে ব্রাউজারে সেট আপ করবো, অর্থাৎ আমরা গুগল ক্রোম ব্রাউজারে সেট আপ করবো। ব্রাউজারটা অন করলাম, অন করে এই আমি ব্রাউজারটা এবার অন করলাম। দেখেন এখানে আমার যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলোর ভিতরে কোথাও আমার হচ্ছে এখানে হচ্ছে ভিডিকিউ এক্সটেনশনটা নাই। তো এখন আমি হচ্ছে এখানে ভিডিকিউ এক্সটেনশনটা কিভাবে সেট আপ দেবো, আমি এটাকে ছোটো করবো। দেখেন আপনারা পাশাপাশি দুইটা স্ক্রিন রাখবো, আর এর আগে আমি যখন হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা বের করছিলাম সেটাকেও ছোটো করবো। আমি এইখান থেকে এবার যেটা করব যে এই স্ক্রিন থেকে এই ভিডিকিউর ওল্ড ভার্সনটা আমি ড্র্যাগ করে আমি ছেড়ে দেব এই এক্সটেনশনের ভিতরে। তো যেটার ফলে যেটা হবে দেখেন এখানে হচ্ছে অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন আসতেছে। তো আমি এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এই যে আমার এক্সটেনশনটা এখন অ্যাড হওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখেন এই দেখেন আমার ভিডিকিউ এক্সটেনশনটা এখন অ্যাড হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। সো এখন দেখেন আমার এক্সটেনশনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি দেখাই যে এখান থেকে এই যে তারপর আপনারা কি করবেন, যে থ্রি ডট মেনু আছে আপনাদের ক্রোম ব্রাউজারে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, যে এখানে লেখা আছে এক্সটেনশন। দেখেন এই যে এক্সটেনশন লেখা, আমি এক্সটেনশনে এসে এরপরে যাব হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে। এখন ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে দেখেন এই যে আমরা এটা সেট আপ দিচ্ছি। তো এটা সেট আপ দেওয়ার পরে আপনার এই যে ভিডিকিউতে আসার পরে এটা কিন্তু 3.1.0.1.0 এটার ভার্সন হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের পুরনো ভার্সন। তো এখন যেটা করব আমি হচ্ছে ডিটেলস এর ভিতরে যাব। ডিটেলস এর ভিতরে যে এই ভিডিকিউটাকে আমরা এখন হচ্ছে একটু পিন টু টুলবার, দেখেন এই যে এখানে আছে পিন টু টুলবার, এই পিন টু টুলবারে আমরা এটা ক্লিক করে দেব। তাহলে দেখেন এই যে আমাদের টুলবারে আমাদের এক্সটেনশনটা শো করতেছে, এই সিম্বলটা শো করতেছে। এখন এটা হচ্ছে আমাদের ভিডিকিউ এর এক্সটেনশন সেটআপ শেষ। এখন যখন আমরা এই ওল্ড এক্সটেনশনটা সেটআপ করে দিচ্ছি, এরপরে যেটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা নিজে নিজে অটোমেটিক আপডেট নিয়ে নিচ্ছে। তো যাতে অটোমেটিক আপডেট না নেয় তার জন্য এবার যেটা করতে হবে, আমরা এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এটাকে আমরা মিনিমাইজ করে রেখে দিলাম। এখন আমাদের দেখেন কম্পিউটারের নিচে যে স্ক্রিনে সার্চ অপশন আছে, আমরা সার্চ অপশনে এখানে লিখবো হচ্ছে রান, RUN। এই যে আমরা রান লিখলাম, রান লিখে আমরা এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আসবে এইখানে আপনাদের লিখতে হবে, এইখানে আপনাদের লিখতে হবে, দেখেন আপনাদের বেলায় এরকম আসবে যে এখানে লিখতে হবে আপনাদের যে পার্সেন্ট, তারপর হচ্ছে APP অ্যাপ, তারপর হচ্ছে DATA অ্যাপ ডাটা, আবার পার্সেন্ট দিতে হবে। তাহলে আমি কি লিখলাম, পার্সেন্ট অ্যাপ ডাটা পার্সেন্ট। এবার আমি ওকেতে ক্লিক করলাম। এবার যখন আমি ওকেতে ক্লিক করব দেখেন আমার এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে আমি কিন্তু অ্যাপ ডাটাতে ক্লিক করছি, আমার অ্যাপ ডাটাটা দরকার। এখন এখানে আমার রোমিং শো করছে, তো আমি এই অপশনটায় যাব না, আমি যাব সোজা অ্যাপ ডাটায় যাব। অ্যাপ ডাটায় যে দেখেন এই উপরে আছে লোকাল, লোকাল ল রোমিং, আমি যাব লোকালে। এই লোকালে ডাবল ক্লিক করলাম। লোকালে ডাবল ক্লিক করার পরে আমি দেখেন এইখানে লোকালে যখন ডাবল ক্লিক করবো এখানে গুগল লেখা একটা অপশন আছে, এই যে গুগল, এই গুগল অপশনটাতে আমি আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি ক্রোমও পাবো, ক্রোমের পরে ডাবল ক্লিক করব। ইউজার ডাটায় ডাবল ক্লিক করব। এখন আমি এখানে যেটা দেখব সেটা হচ্ছে আমার এইখানে দেখেন এই যে আমার প্রোফাইল আকারে শো করছে। তো আমি হচ্ছে প্রথমে প্রোফাইল ওয়ানটাকে ক্লিক করব, প্রোফাইল ওয়ান ক্লিক করলাম। করার পরে আমি এবার যাব হচ্ছে এক্সটেনশনে। দেখেন এখানে নিচে লেখা আছে এক্সটেনশন, প্রোফাইল ওয়ানে গেলাম, এক্সটেনশন লেখা দেখলাম। এখন এই যে GBHI এটা কিন্তু আমাদের এক্সটেনশন এরিয়া,
আমরা এটা যদি একটু আপনাদের ইয়েটা দেখাই দেই আগের স্ক্রিনটা, এখানে দেখেন লাস্ট যে তিনটা আছে এইটা আমরা মাথায় রাখবো, GBHI, GBHI। সো আমরা যখন এই যে এক্সটেনশনে আসলাম, আমরা এক্সটেনশনে আসার পরে দেখলাম যে GBHI এটা লেখা, এটার উপরে আমরা রাইট ক্লিক করব, করে আমরা ডিরেক্ট প্রপার্টিসে চলে যাব। এই প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যেটা করব যে হচ্ছে সিকিউরিটি অপশন আছে এখানে উপরে, জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন, আমরা যাব সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশনে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন এডিট অপশন আছে, আমরা এডিট অপশনে ক্লিক করলাম, করার পরে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আমার কম্পিউটারের নাম দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে, আর একটা উপরে একটা সিস্টেম। আমরা যেটা করব যে একবারে নিচের যে অপশনটা আছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করলাম, অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে দেখেন আমরা এটাকে আমরা হচ্ছে ওকে করে দিব, ঠিক আছে। তো অ্যাডমিনিস্ট্রেটরটাকে আমরা ওকে করে দিলাম, ওকে দিয়ে আবার এই আরেকটা অপশন আসছে, এটা ওকে করে দিলাম। এখন এই যে এই GBHI এই ফাইলটা, কারণ আমাদের তো ওই যে এক্সটেনশন যেটা ছিল ওটা লাস্ট ফাইলের ছিল হচ্ছে GBHI। এখন এই GBHI আর আছে কিনা, এখন আমি কি করব, ব্যাকে যাব, ব্যাকে গেলাম, আবার ব্যাকে গেলাম, যে এটা তো আমি প্রোফাইল 1টা আমি দেখলাম, এখন প্রোফাইল 2তে দেখি আমার আছে কিনা। প্রোফাইল 2তে যায় আবার হচ্ছে এক্সটেনশনে যাব আমরা, তো আবার এক্সটেনশনে গেলাম, এখানে দেখেন যেগুলো আছে GBHI নাই, তার মানে প্রোফাইল 2তে আমাদের নাই। এখন আমরা যাব হচ্ছে প্রোফাইল 3তে, প্রোফাইল 5-এ। তো প্রোফাইল 5-এ যে আবার যাব আমরা কিসের ভিতরে, প্রোফাইল 5-এ যে আবার যাব আমরা হচ্ছে এক্সটেনশনের ভিতরে, এই যে এক্সটেনশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এই এক্সটেনশনের ভিতরে যাব, যাওয়ার পরে এখানে কি GBHI আছে, না নাই, GBHI নাই, তার মানে আমাদের প্রোফাইল 5-এও GBHI নাই। এখন আমরা আবার ব্যাকে চলে যাব, যে এখানে আরেকটা আছে প্রোফাইল 6, এখন আমরা প্রোফাইল 6-এ যাই, প্রোফাইল 6-এ যাওয়ার পরে দেখি আবার এক্সটেনশনে যাব, এখন এই যে এক্সটেনশনটাই ক্লিক করলাম, করার পরে দেখি এখানে GBHI আছে, এখানে আর GBHI নাই, তার মানে প্রোফাইল 6-এও আমাদের GBHI নাই। তাহলে দেখি আর কোনো প্রোফাইল আছে, না আর কোনো প্রোফাইল নাই। তাহলে এখানে আমাদের যেহেতু GBHI যেহেতু নাই, তাহলে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের যতগুলো GBHI অপশন পাবো আমরা, ততগুলো GBHI অপশনে আমরা কি করব, যে চলে যাব, তাই তো। দেখি আরেকটা বার আমি একটু চেক দিয়ে দেখি যে এখানে কোনো GBHI আছে কিনা, যদি থাকে তখন তো সেটা বের করতে হবে, তো যেহেতু নাই আর, তাহলে আমরা কি করব, এখন এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন দেখেন আমি আমার ব্রাউজারটা অন করি, ব্রাউজারটা একবারে কেটে দিলাম, দেওয়ার পরে আমি আবার ক্রোম ব্রাউজারটা আবার অন করলাম, অন করে এই যে আমি আমার ইয়াটা ওপেন করলাম, প্রোফাইলটা, এখন আমি ইউটিউব ওপেন করব, ইউটিউবটা ওপেন করলাম। এখন ইউটিউব ওপেন করার পরে যখন আমরা ইউটিউবে দেখবেন যে একটা ভিডিও শো করব, তখন দেখবেন যে পারফরমেন্স শো করবো, অর্থাৎ আমি মনে করলাম যে এই ভিডিওটা আমি শো করব, তো যেটা হচ্ছে আমি এই ভিডিওটা আমি এই যে ইউটিউবে প্লে করলাম। এখন ইউটিউবে প্লে করলে দেখি আমার কেমন আসে, আমি এটা প্লে করে এখানে পজ করে রেখে দিব, আমি শুধু ভিডিও কিউ এর এক্সটেনশনটা দেখবো আর কি, ঠিক আছে। এটা আমরা ডিসমিস দিয়ে দিব, ভিডিও কিউ এর একটা আসছে, ডিসমিস দিয়ে দিলাম। দেখেন এইখানে আপনাদের এই যে ওল্ড ভার্সনের যে আপনারা ভিডিও কিউর যে স্কোরটা দেখতে পাইতেন, দেখেন তো এখানে সেই স্কোরটা আছে এইখানে। তো যেটা আপনাদের বলতেছিলাম, আমাদের দেখেন ভিডিও কিউ এর স্কোরটা এখানে শো করতেছে, অর্থাৎ আপনারা ওল্ড ব্রাউজারে যেভাবে দেখতেন দেখেন ঠিক সেইভাবে এখানে এসইও স্কোর শো করছে, এখানে ভিডিও কিউ এর অপটিমাইজেশন চেকলিস্ট শো করতেছে, এই যে এইগুলো দেখেন, এগুলো সব পার্ট বাই পার্ট শো করতেছে, ওভারভিউটা শো করতেছে, সোশ্যাল শো করতেছে, এই যে এসইও এর স্কোরটা শো করতেছে, অ্যাকশনেবল পারফর্ম, তার মানে আপনারা পুরোনোটা পেয়ে গেলেন। এই